ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি একটা রিসেপশন পার্টি মেকআপ টিউটোরিয়াল, তা আবার মাত্র 5-10 টাকার প্রোডাক্ট দিয়ে। হ্যাঁ, আমি এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি মাত্র 5 টাকার আর 10 টাকার প্রোডাক্ট দিয়ে। তো তোমরাও যদি চাও খুবই সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে খুবই কম প্রাইসের মধ্যে, মানে খুবই লো প্রাইসের মধ্যে, তাহলে তোমরা ভিডিওটাকে একটু স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। এই লুকটা কিন্তু সোয়েট প্রুফ আর ওয়াটার প্রুফ, তার প্রমাণ কিন্তু তোমরা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকলে পেয়ে যাবে। তো আমি এই মেকআপ লুকটা মাত্র 5-10 টাকার প্রোডাক্ট দিয়ে কীভাবে ক্রিয়েট করছি এটা দেখার জন্য তোমরা ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখতে থাকো। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলসো ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে এখানে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে চলে এসেছি, তোমরা দেখতেই পারছো। তোমরা কিন্তু যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেবে। তো তারপরে এখানে আমি টোনারের জন্য ইউজ করছি ডাবর গোলাপের এই রোজ ওয়াটারটাকে। তো তোমরা কিন্তু এটাকে যে কোনো লোকাল মার্কেটে 10 থেকে 15 টাকার মধ্যে খুব ইজিলিভাবে পেয়ে যাবে। এটা কিন্তু খুবই ভালো একটা টোনার, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এটাকে আমি ড্যাব ড্যাব করে অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এইখানে প্রাইমারের জন্য আমি ইউজ করছি জয়ের এই অ্যালোভেরার ময়শ্চারাইজারটা। এটা অ্যাজ এ প্রাইমার খুব ভালো ওয়ার্ক করে। যেহেতু আমার কাছে 10 টাকার মধ্যে কোনো প্রাইমার বা কোনো অ্যালোভেরা জেল পাওয়া যায় না, ওই কারণে আমি এটাকে অ্যাজ এ প্রাইমার ইউজ করছি। তো বিশেষ করে এটাকে আমি আমার টিজোন এরিয়াগুলোতে ভালো করে অ্যাপ্লাই করে নেব। স্কিনটা একেবারে স্মুথ হয়ে যাবে আর মেকআপটা খুব ভালোভাবে ব্লেন্ড হবে। তো তারপর এখানে আমি ইউজ করছি স্প্রিন্সের এই বিবি ক্রিমটা। আমি এখানে 10 টাকার ফাউন্ডেশন ইউজ করব, ওই কারণে আমি ক্রিমটাকে ইউজ করছি। হালকা হোয়াইট কাস্ট দেবে আর ভালোভাবে ফাউন্ডেশনটা ফেসটার মধ্যে স্টিক হয়ে যাবে। তো এটার দামও কিন্তু মাত্র 10 টাকা, তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে খুব ইজিলি। তো তারপরে এখানে আমি ফাউন্ডেশনের জন্য ইউজ করছি এই ব্লু হেভেনের ইনভিজিবল ফাউন্ডেশনটাকে। এটার দাম মাত্র 10 টাকা, তোমরা দেখতেই পারছো। এই ফাউন্ডেশনটা কিন্তু শিয়ার টু মিডিয়াম কাভারেজ প্রোভাইড করে দেয়। তোমরা যদি ভালো করে অ্যাপ্লাই করো, তো এটাকে আমি আমার অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্পে এটাকে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করতে শুরু করব। তোমরা দেখতেই পারছো এটা মোটামুটি কাভারেজ দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু যে কোনো ফাউন্ডেশন ব্লেন্ড করার আগে অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে আগে ভিজিয়ে নেবে, তারপর ওটা থেকে পুরো জলটাকে বের করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে শুরু করবে। তাহলে কিন্তু তোমাদের ব্লেন্ডটা খুব ভালোভাবে হবে, তাহলে কিন্তু পুরো প্রোডাক্টটা বিউটি ব্লেন্ডারের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি কিন্তু আজকের মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে কোনো রকম কোনো মেকআপ ব্রাশের ইউজ করিনি, যেহেতু আমার কাছে ইয়ারবাডস থাকেনি, ওই কারণে আমি একটা ছোটো আইশ্যাডো প্যালেটের ওই ইয়ারবাডস টাইপের ব্রাশটা দিয়ে আমি এখানে ইউজ করছি। তো তোমরা কিন্তু অবশ্যই ইয়ারবাডস ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে এখানে থাকেনি, ওই কারণে আমি ওটাকে ইউজ করছি। কনসিলার বানাবার জন্য এখানে আমি ইউজ করছি স্প্রিন্সের বিবি পাউডারটাকে, আর ওটার সাথে সেম ব্লু হেভেনের ফাউন্ডেশনটাকে মিক্স করে নিয়েছি। তো তারপরে ওটাকে আমি আমার অল ওভার আইলিডে অ্যাপ্লাই করছি। এক্সেস প্রোডাক্টটাকে আমি হালকা পরিমাণে গালে ইউজ করেছি আর আন্ডার আইয়ে ইউজ করেছি। তোমরা কিন্তু যে কোনো জায়গায় ইউজ করতে পারো। তারপরে ওখানে আমি সেম বিউটি ব্লেন্ডারটার হেল্পে এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা দেখতেই পারছো। তো তারপরে এখানে আমি একটা ইয়ারবাডসের হেল্পে, যে ইয়ারবাডসটা আমি এখানে ইউজ করছি ওটার হেল্পে ভালো করে আইব্রোর কর্নারগুলোকে ক্লিন করে নেব। আর কনসিলারটাকে আমি আমার অল ওভার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে দেবো। তারপর সেম বিউটি ব্লেন্ডারটার হেল্পে আমি ব্লেন্ড করতে শুরু করব। তোমরা দেখতেই পারছো খুব ইজিলিভাবে এটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তারপরে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা কিন্তু যে কোনো কনসিলার ইউজ করবে, তাহলে কিন্তু পিগমেন্টেশনটা খুব ভালো পাবে, যেহেতু এখানে আমি 10 টাকার প্রোডাক্ট ইউজ করছি। তো তারপরে এখানে আমি পুরো ফেসটাকে সেট করার জন্য ইউজ করছি স্প্রিন্সের বিবি পাউডারটাকে, আর এখানে পাউডারের তুলিটা দিয়ে অ্যাপ্লাই করছি আমি। তো এটাকে আমি আমার অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। তো এটাকে অ্যাপ্লাই করার পর তোমরা কিন্তু একেবারে এটাকে ডাস্ট আউট করে ফেলে দেবে না, এটা কিন্তু 1-1.5 মিনিট ফেসের মধ্যে রাখবে, যাতে তোমাদের পুরো ফেসটাকে ভালোভাবে সেট করে দেয়। তারপরে সেম বিউটি ব্লেন্ডারটার হেল্পে এক্সেস প্রোডাক্টটাকে আমি ডাস্ট আউট করে ফেলে দেবো। তোমরা দেখতেই পারছো খুব ইজিলিভাবে এটা ডাস্ট আউট হয়ে যাচ্ছে আর ফেসটা কতটা ভালোভাবে এখানে সেট হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই পাউডারটাকে ট্রাই করতে পারো। 10 টাকার মধ্যে এই পাউডারটা কিন্তু খুবই ভালো পাউডার। তো আমার এখানে কিন্তু পুরো বেস মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। বেস মেকআপটা কতটা ভালো হয়েছে তোমরা দেখতেই পারছো। তো তারপরে এখানে আমি ইউজ করছি একটা আইব্রো পেন্সিল। তো আইব্রো পেন্সিলটার জন্য আমি এখানে ইউজ করছি এডিএসের এই আইব্রো পেন্সিলটাকে। এই পেন্সিলটা কিন্তু মাত্র 10 টাকার পেন্সিল, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, খুবই ভালো একটা পেন্সিল। এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ভালো করে ড্র করে নেব। দুটো আইব্রো এখানে আমার ড্র করা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো খুব ভালোভাবে ড্র হয়ে গেছে আর খুব ইজিলি। তো আমি এখানে সেম
পেন্সিলটার একটা ছোট্ট চিরুনি আছে, ওটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। আইশ্যাডোর জন্য আমি এখানে ইউজ করছি রেড লিপস্টিকটাকে, যেহেতু আমি এখানে রেড কালারের লেহেঙ্গা পরেছি ওই কারণে রেড কালারের লিপস্টিকটাকে ইউজ করছি অ্যাজ আ আইশ্যাডো। ওটাকে আমি আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে ভালো করে স্মাজ করে নেব, দেন ওটাকে আমি ইয়ারবাডসের হেল্পে পিক করে অল ওভার আইলিডে অ্যাপ্লাই করতে শুরু করব। তো এই লিপস্টিকটার দামও কিন্তু মাত্র 10 টাকা। তোমরা কিন্তু 10 টাকার মধ্যে অনেক ধরনেরই অনেক কালারের লিপস্টিক লোকাল মার্কেটে খুব ইজিলিভাবে পেয়ে যাবে। তো এটাকে আমি আমার আইলিডে অল ওভার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করার পর পিগমেন্টেশনটা সেরকম কিন্তু আসেনি। যেহেতু এই লিপস্টিকগুলোর প্রাইস মাত্র 10 টাকা ওই কারণেই কিন্তু এটার পিগমেন্টেশনগুলো সেরকম হয়নি। কিন্তু তোমরা কিন্তু যদি খুব ভালোভাবে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা খুব ইজিলিভাবে এটাকে ভালো পিগমেন্টেশন দিতে পারবে। তারপর এখানে আমি ওই লিপস্টিকটাকে ডিরেক্ট আইলিডে অ্যাপ্লাই করছি যাতে পিগমেন্টেশনটা ভালো আসে। তারপর ওটা দিয়ে ভালো করে এখানে আমি ইয়ারবাডসটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারলে কতটা ইজিলিভাবে এটা ব্লেন্ড হয়ে গেল। তারপরে এখানে আমার কাছে আছে একটা সিমার লিপস্টিক, তোমরা দেখতেই পারছো এটার কিন্তু শেড হলো পার্পল। আমার কাছে এই ধরনের সিমার লিপস্টিক 3টা আছে, একটা হচ্ছে পার্পল, একটা রেড আর একটা সিলভার। কিন্তু এই লিপস্টিকগুলোর পিগমেন্টেশনগুলো কিন্তু খুবই ভালো, হালকা সিমরি ভাব থাকে এই লিপস্টিকগুলোর মধ্যে। এই লিপস্টিকগুলোর প্রাইস কিন্তু মাত্র 10 টাকায় তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। তো এটাকে আমি অল ওভার আইলিডে ডিরেক্ট লিপস্টিকটা অ্যাপ্লাই করার পরে এখানে আমি ইয়ারবাডসের হেল্পে আরেকবার অ্যাপ্লাই করে নিচ্ছি দুবার ধরে, যাতে পিগমেন্টেশনটা খুব ভালো আসে। যেহেতু একটা ওয়েডিং রেস্ট মেকআপ টিউটোরিয়াল ওই কারণেই আমার এখানে পুরো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পারছো কতটা ইজিলিভাবে আমি এখানে আই মেকআপটা ক্রিয়েট করলাম মাত্র দুটো লিপস্টিকের হেল্পে। দেন এখানে আমি আইল্যাশটাকে ওয়্যার করে নিয়েছি, মাত্র 10 টাকা দাম। এই আইল্যাশগুলো তোমরা কিন্তু যে কোনো লোকাল মার্কেটে 10 থেকে 15 টাকার মধ্যে খুব ইজিলিভাবে পেয়ে যাবে। তো এখানে আমি শীতল কোম্পানির এই লাইনার মাস্কারা আর কাজলের সেটটাকে ইউজ করছি। এটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা, ইচ প্রোডাক্ট হচ্ছে 10 টাকা করে। এখানে আমি লাইনারটাকে ট্রাই করছি, লাইনারটা কিন্তু খুবই ভালো লাইন ড্র করে নিয়েছি আমি লাইনারটার হেল্পে। তারপরে এখানে আমি ইউজ করছি এডিএসের এই হোয়াইট কাজলটাকে। এই কাজলগুলো কিন্তু বিভিন্ন শেডের পাওয়া যায়, বিভিন্ন রঙের তোমরা পেয়ে যাবে মাত্র 10 টাকার মধ্যে। তো এটাকে আমি আমার ওয়াটার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন সেম লিপস্টিকটার হেল্পে লোয়ার ল্যাশ লাইনে আমি এখানে ভালো করে স্মাজ করে নিচ্ছি যাতে এখানে আই লুকটা খুবই ভালো দেখায় ওই কারণেই। তো আই মেকআপটা আমার এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো মাস্কারার জন্য আমি এখানে ইউজ করছি সেম শীতল কোম্পানির এই মাস্কারাটাকে। লাইনারটা কিন্তু খুবই ভালো হলো, একই কোম্পানির হয়েও মাস্কারাটা কিন্তু একেবারে ভালো নয়। তোমরা কিন্তু মাস্কারাটা একেবারে ট্রাই করো না, তোমরা কিন্তু লাইনারটাকে ট্রাই করতে পারো। দেন ব্লাশের জন্য ইউজ করছি আমি এখানে একটা 10 টাকা দামের পিঙ্ক কালারের লিপস্টিক। তো এটাকে আমি আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে ভালো করে স্মার্চ করে নেব। দেন ওটাকে আমি বিউটি ব্লেন্ডারের হেল্পে পিক করে ড্যাব ড্যাব করে ভালো করে ব্লেন্ড করতে শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই লিপস্টিক ব্লেন্ড করছো যেহেতু খুব ভালোভাবে ব্লেন্ড করবে, না হলে কিন্তু একেবারে ভালো দেখাবে না, হার্শ লাইন যাতে না দেখা যায়। তো এটাকে আমি ব্লাশটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন হাইলাইটারের জন্য এখানে ইউজ করছি রেনে কোম্পানির এই হাইলাইটারটাকে। তো এটা হচ্ছে লুজ সিমার পট, এটার দাম মাত্র 10 টাকা। এটা হচ্ছে গোল্ডেন শেডের মধ্যে। তোমরা কিন্তু এই ধরনের সিমার পট অবশ্যই ট্রাই করতে পারো। এটা দুটো শেড আছে, একটা সিলভার একটা গোল্ডেন। তো এটা দিয়ে আমি আমার অল ওভার হাইলাইটেড পয়েন্টগুলোতে ভালো করে হাইলাইট করে নিয়েছি। তোমরা দেখতেই পারছো এই হাইলাইটারটাকে কিন্তু খুবই ভালো। মেকআপটা আমি কমপ্লিট করেছি কিন্তু মাত্র 10 টাকা প্রোডাক্ট দিয়ে, তোমাদের চোখের সামনে তোমরা দেখতেই পেলে। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ অ্যান্ড লং লাস্টিং। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। তো লিপস্টিকের জন্য এখানে আমি ইউজ করছি ডিপ খয়েরি কালারের একটা লিপস্টিক। তোমরা দেখতেই পারছো লিপস্টিকটা কতটা সুন্দর আর কতটা পিগমেন্টেশন আছে। এই লিপস্টিকটা কিন্তু খুবই ভালো, আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছিলাম। এটার দামও কিন্তু মাত্র 10 টাকা। তো এখানে আমার পুরো মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। তো কিন্তু আমি আজকে একটা 10 টাকার, যেটা 10 টাকার প্রোডাক্ট নয় ওটাকে ইউজ করছি, সেটা হলো এই সেটিং স্প্রেটাকে। এটা কিন্তু 30-40 টাকার মধ্যে তোমরা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবে। এটাকে আমি ভালো করে অল ওভার ফেসটাকে সেট করে নিচ্ছি এটার হেল্পে। তো তোমরা কিন্তু যে কোনো সেটিং স্প্রে ইউজ করতে পারো লং লাস্টিং বানাবার জন্য। তো আমি এখানে এই সেটিং স্প্রেটা ইউজ করছি যেহেতু লো প্রাইসের মধ্যে। মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা লাস্ট লুকটা দেখে নাও।